ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে ট্রান্সফার অফ লার্নিং অর্থাৎ শিখন সঞ্চালন বা শিখন স্থানান্তর এই টপিকটাকে এমনভাবে বুঝিয়ে দেব যাতে করে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন এর সঠিক উত্তর আপনারা অবশ্যই করে আসতে পারবেন। আজকের ক্লাসে যে সমস্ত বিষয়গুলি আলোচনা করা হবে, যে সমস্ত জিনিসগুলি ডিসকাস করা হবে, সেগুলোকে এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো ট্রান্সফার অফ লার্নিং বলতে কি বোঝায়, অর্থাৎ শিখন সঞ্চালন বলতে আমরা কি বুঝি সেইটাকে প্রথমে হালকা বিস্তর ডিসকাস করা হবে। তারপরে টাইপ অফ ট্রান্সফার অফ লার্নিং, এই যে লার্নিংয়ের ট্রান্সফার হয়, শিখন যে সঞ্চালন হয় তার কতকগুলো ভাগ রয়েছে, কতগুলো বিভাগ রয়েছে, সেইগুলোকে আমরা প্রথমে এক ঝলক দেখে নেব। যেমন পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, নিউট্রাল ট্রান্সফার অফ লার্নিং। এই তিন ধরনের লার্নিংকে এই তিন ধরনের শিখন সঞ্চালন যে হচ্ছে এইগুলোকে শিখন সঞ্চালনের প্রকৃতি ভেদে ভাগ করা হয়েছে এবং নিচের যে চারটা ভাগ রয়েছে সেইগুলোকে শিখন সঞ্চালনের স্তর ভেদে আলোচনা করা হয়েছে। এইগুলোকে বাংলায় আমি প্রথমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। যেমন ইউনিল্যাটারাল ট্রান্সফার, বাইল্যাটারাল ট্রান্সফার, ভার্টিক্যাল ট্রান্সফার এবং হরিজন্টাল ট্রান্সফার। প্রত্যেক ধরনের ট্রান্সফার অফ লার্নিংকে আমি প্রথমে আপনাদেরকে উদাহরণের সাহায্যে বাংলায় সহজ সরলভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তারপরে আমরা কয়েকটি সাম ইম্পর্টেন্ট এমসিকিউ এই টপিকটা থেকে, এই জায়গাগুলো থেকে আমরা ডিসকাস করব। তো প্রথমে এই সকল বিষয়গুলিকে ভালোভাবে বুঝুন, ভালোভাবে জানুন, তারপরে প্রয়োজন পড়লে আবার এইগুলোকে রিপিট করুন, দেখুন, হ্যাঁ, এবং ভিডিওর প্রত্যেকটা কথা খাতায় সুন্দর করে লিখে নোট করুন। আপনার প্রয়োজন পড়লে আপনারা আমাকে খাতাগুলোর ছবি তুলে অথবা পিডিএফ করে আমাকে পাঠিয়ে আপনারা ভেরিফাই করিয়ে নিতে পারেন। আমি আছি আপনাদের পাশে, আপনাদের কোনো প্রকারের চিন্তা করার দরকার নেই। যখন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তখন সেইগুলোকে রেডি করার চেষ্টা করুন। এরপর আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেব, সেগুলো আপনাদেরকে রেডি করতে হবে। যাদের আগের ভিডিওগুলো আপনাদের রেডি হয়নি তারা সেইগুলোকে রেডি করার জন্য আপনারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই টপিকগুলোকে দেখে আপনারা ভিডিওগুলো একে একে রেডি করতে থাকুন। আমার এই চ্যানেলে সিলেবাসের প্রত্যেকটা টপিককে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে। চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, তো চলুন তাহলে একে একে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। এটা কি? এটা হচ্ছে শিখন সঞ্চালন। এই শিখন সঞ্চালন বা শিখন স্থানান্তর, এটা বলতে আমরা কি বুঝি এটাকে আমরা প্রথমে জানব। এখানে দেখুন লেখা আছে, দ্য ক্যাপাসিটি টু ইউজ অর অ্যাপ্লাই অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিলস টু নিউ সিচুয়েশনস ইজ নোন অ্যাজ ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ বলা হচ্ছে যে দ্য ক্যাপাসিটি, এটা একটা ক্ষমতা, টু ইউজ অর অ্যাপ্লাই, কি করতে হবে, এটা টু ইউজ অর অ্যাপ্লাই, ইউজ করা, ব্যবহার করার বা অ্যাপ্লাই করা, প্রয়োগ করার একটা ক্ষমতা। অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিলস, অ্যাকোয়ার্ড নলেজ অর্থাৎ অর্জিত জ্ঞান, অ্যান্ড স্কিলস যে দক্ষতা, অর্থাৎ অর্জিত জ্ঞান এবং দক্ষতাকে আপনি কোথায় ব্যবহার করতে পারবেন এবং বা প্রয়োগ করার যে ক্ষমতা। টু নিউ সিচুয়েশনস, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান এবং দক্ষতা ব্যবহার বা প্রয়োগ করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে ইজ নোন অ্যাজ ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে শিখন সঞ্চালন বা শিখন স্থানান্তর। কি বলা হচ্ছে? দ্য ক্যাপাসিটি টু ইউজ অর অ্যাপ্লাই অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিলস টু নিউ সিচুয়েশনস ইজ নোন অ্যাজ ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান এবং দক্ষতা, এটাকে ব্যবহার বা প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাকেই শিখন সঞ্চালন বা শিখন স্থানান্তর বলা হয়। এটাকে সহজ করে আর একটুখানি বলি। ধরুন যখন এক প্রকারের শিখন ক্ষমতা, শিখন দক্ষতা অন্য
একটা শিখন দক্ষতাকে প্রভাবিত করে তখন তাকেই বলা হবে শিখন সঞ্চালন। যেমন ধরুন আজকের যে ক্লাস করছেন সেই ক্লাসটার যদি এর আগের কোনো ক্লাস, ধরুন এর আগের ক্লাস আমরা লার্নিংয়ের উপরে পড়িয়েছি, সেই লার্নিংয়ের ক্লাস থেকে যে আপনার যে স্কিলগুলো তৈরি হয়েছে আপনার মধ্যে, সেই স্কিলগুলো যদি আজকের ভিডিওতে আজকের ক্লাসের যদি আপনার হেল্পফুল করে সেই আগের লার্নিংগুলো, হ্যাঁ, তাহলেই সেইটাকে বলা হবে শিখন সঞ্চালন বা শিখন ট্রান্সফার করা, ট্রান্সফার অফ লার্নিং। ওকে, কি বললাম না, যখন এক প্রকারের শিখন দক্ষতা অন্য প্রকারের শিখন দক্ষতাকে প্রভাবিত করে তখন তাকে শিখন সঞ্চালন বলা যেতে পারে। এই প্রসঙ্গে আর্নেস্ট হিলগার্ড বললেন যে শিখন সঞ্চালনে একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার উপরে প্রভাব ফেলে। তো এই একটা জিনিস গেল। নেক্সট আমরা জানব টাইপস অফ ট্রান্সফার অফ লার্নিং অর্থাৎ শিখন সঞ্চালনের কতকগুলো শ্রেণী বিভাগ আমরা করেছি। যেমন এই দুই দিকে আমি দেখিয়েছি, একটা প্রকৃতিভেদে আর একটা হচ্ছে স্তরভেদে। প্রকৃতিভেদে অর্থাৎ শিখন সঞ্চালনের প্রকৃতিভেদে কতকগুলো শ্রেণী বিভাগ, তিন প্রকারের শ্রেণী বিভাগ রয়েছে, এবং শিখন সঞ্চালনের স্তরভেদে যে শ্রেণী বিভাগ এখানে 4টা টাইপ রয়েছে। তো প্রকৃতিভেদে যে টাইপগুলো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে 1 নম্বর পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, 2 নম্বর নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, এবং 3 নম্বর হচ্ছে নিউট্রাল অর জিরো ট্রান্সফার অফ লার্নিং। এইগুলোকে বাংলায় সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব, এগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং খাতায় নোট করে নিয়েন। এরপরে আমরা এই দিকে দেখব স্তরভেদে 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে ইউনিল্যাটারাল ট্রান্সফার, 2 নম্বর হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার, 3 নম্বর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সফার, এবং 4 নম্বর হচ্ছে হরিজন্টাল ট্রান্সফার। এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এখানে আমি কয়েকটি মাত্র প্রশ্ন আপনাদেরকে এমসিকিউ আকারে তুলে ধরেছি, এর বাইরে অনেকগুলো আরও অনেক এমসিকিউ রয়েছে, এখানে আলোচনা করলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাই আপনাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করুন, কনসেপ্টটাকে তৈরি করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলেই কিন্তু যে কোনো ধরনের এমসিকিউ আপনারা পারবেন। আমি অনেকগুলো এমসিকিউ এর পিডিএফ আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যখন লার্নিংয়ের উপরে পুরো ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাহলে একে একে এই টাইপগুলোকে বাংলায় আমরা বুঝে নিই। শিখন সঞ্চালনের প্রকৃতিভেদে শ্রেণী বিভাগ। 1 নম্বর হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। এটা কি পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং? এটা কি না, যখন একটি কাজ করার জ্ঞান বা ক্ষমতা বা অভিজ্ঞতা অন্যান্য কাজ করতে গিয়ে হেল্পফুল হয়, সহায়ক হয়, তখন তাকে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। এটাকে ইতিবাচক বা ধনাত্মক শিখন সঞ্চালন বলে। কি বললাম না, যখন এক প্রকারের দক্ষতা আপনার মধ্যে যে রয়েছে, আপনার যে পূর্ব এক্সপেরিয়েন্স রয়েছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে, বা আপনার যে ক্যাপাসিটি রয়েছে, আপনার যে নলেজ রয়েছে, আপনার মধ্যে যে স্কিল রয়েছে, এই স্কিলগুলো যখন অন্যান্য কাজ করতে আপনার হেল্পফুল করবে তখন তাকে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলা হয়, বা এটাকে ইতিবাচক বা ধনাত্মক শিখন সঞ্চালন বলে। যেমন ধরুন আপনি হিন্দি ভাষা জানেন, এবারে আপনি সংস্কৃত ভাষা শিখতে চাইছেন, এক্ষেত্রে সংস্কৃত ভাষা শিখতে সাহায্য করে হিন্দি ভাষা। তাই হিন্দি ভাষার জ্ঞানকে ধনাত্মক বা ইতিবাচক শিখন সঞ্চালন বা পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলা যেতে পারে। আবার আমি যদি এইভাবে বলি যে একটা সাইকেল চালানোর জ্ঞান আপনার কাছে রয়েছে, যদি আপনি সেই সাইকেল চালানোর জ্ঞানটা যদি মোটর সাইকেল চালাতে আপনাকে সাহায্য করে, বা স্কুটার চালাতে যদি আপনাকে সাহায্য করে, অথবা যদি আপনার স্কুটার চালানোর জ্ঞান থাকে, তাহলে যদি সেই জ্ঞানটা যদি অন্যান্য গাড়ি চালানোর ক্ষেত্রে সহায়ক হয়, তাহলে আপনাকে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলবো। ঠিক আছে, তো আশা করি পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং কী জিনিস এটা বুঝতে পেরেছেন। আর একটুখানি বলছি যে যখন আপনার মধ্যে
প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেগুলো রয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই নলেজটা, সেই ক্যাপাসিটিটা যখন নতুন কোনো কাজ করতে যাবেন, যদি সেই আগের জ্ঞানটা এই নতুন কাজের ক্ষেত্রে সহায়তা করে, সহায়ক হয়, হেল্প হয়, তাহলে সেই ধরনের জ্ঞানকে বলা হবে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। ওকে, এরপরে আমরা 2 নম্বরে জানবো নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। এটা কি না, এটার বাংলা মানে হচ্ছে ঋণাত্মক শিখন সঞ্চালন। এটা কাকে বলে? একই রকম করে যদি আমরা এইভাবে বলি যে যখন একটি কাজ করার ক্ষমতা বা আপনার যে জ্ঞান বা যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে যখন অন্যান্য কাজ করতে বাধার সৃষ্টি করে, বাধা সৃষ্টি করবে যখন, তখন তাকে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং বলবো, বা ঋণাত্মক শিখন সঞ্চালন বলা হয়। কি বললাম? যখন আপনার পূর্ব অভিজ্ঞতা বা আপনার জ্ঞান বা ক্ষমতা বা আপনার ক্যাপাসিটি, যখন আপনার যে স্কিল রয়েছে আপনার মধ্যে, সেই স্কিলগুলো যখন নতুন কোনো কাজ করতে যাচ্ছেন তখন বাধার সৃষ্টি করছে, সেটা কোনো প্রকারের কাজে লাগছে না, বা বাধার সৃষ্টি করছে যখন, তখন তাকে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং বলবো বা ঋণাত্মক শিখন সঞ্চালন বলবো। ওকে, আমরা উদাহরণ হিসাবে যদি বলি হাউস, এই হাউসের প্লুরাল নাম্বার হচ্ছে হাউসেস। ওকে, এবার যদি সেই জ্ঞানটা আপনার থাকে এবং যদি মাউস এর প্লুরাল ফর্ম করতে বলা হয় যে মাউসের প্লুরাল ফর্ম কি, তাহলে যদি আপনি হাউস থেকে হাউসেস বললেন, সেই রকম একই রকমভাবে যদি মাউস থেকে মাউসেস বলেন, তাহলে তো এর প্লুরাল ফর্ম হলো না। তাহলে মাউস মানে ইঁদুর, এই মাউস থেকে মাউসের প্লুরাল ফর্ম যদি মাউসেস বলেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। তাহলে এই জ্ঞানটা আপনার নতুন পরিস্থিতিতে কাজে লাগছে না। তাহলে এই মাউস থেকে মাইস হবে প্লুরাল নাম্বার, তো এই মাইস না করে আপনি মাউসেস করে দিচ্ছেন, তাহলে আপনার এই ক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো যখন আপনার এক ধরনের জ্ঞান যখন অন্য ক্ষেত্রে আপনি ব্যবহার করতে আপনার বাধার সৃষ্টি করছে, আপনার ক্ষতি করে দিচ্ছে, তখন সেই ধরনের জ্ঞানকে বা সেই ধরনের ট্রান্সফারটাকে বলবো নেগেটিভ ট্রান্সফার। ওকে, অথবা আমরা যদি এরকম বলি যে ধরুন আপনি আমেরিকায় গিয়ে ড্রাইভ করেছেন, গাড়ি চালিয়েছেন। তো আমরা জানি যে আমেরিকায় গিয়ে যে যারা গাড়ি চালায় তারা গাড়ির বাম দিকে থেকে বাম দিকে বসে কিন্তু গাড়িটা ড্রাইভ করতে হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে গাড়ির ডান দিকে বসে কিন্তু ড্রাইভ করতে হয়, তাই তো? তো এখন আপনি যদি আমেরিকায় গিয়ে আপনি সারা জীবন কি করেছেন, বাম দিকে থেকে আপনি গাড়ি চালিয়েছেন, এবার ভারতে এসে আপনাকে ডান দিকে বসে আপনাকে গাড়ি চালাতে হচ্ছে, তাহলে আপনার প্রথমে এটা বাধার সৃষ্টি করবে, আপনার কাছে সমস্যার সৃষ্টি হবে। এই ধরনের ট্রান্সফারটাকে বলা হবে নেতিবাচক ট্রান্সফার বা নেতিবাচক স্থানান্তর বা সঞ্চালন। এইটাকে বলা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই ধরনের উদাহরণগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। একটা উদাহরণ দেওয়া হবে এবং সেই উদাহরণ থেকে আপনাকে বলা হবে এটা কোন ধরনের ট্রান্সফার হচ্ছে, তাহলে আপনাকে সঠিকভাবে বলতে হবে। বিষয়বস্তুটাকে কনসেপ্ট আগে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিকের উপরে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে জিরো ট্রান্সফার অফ লার্নিং বা নিউট্রাল ট্রান্সফার অফ লার্নিং বলা যেতে পারে। এক্ষেত্রে বুঝতেই পারছেন যে জিরো অর্থাৎ শূন্য, মানে কোনো ধরনের সাহায্য করবে না, হয় সাহায্যও করবে না আবার বাধাও সৃষ্টি করবে না। যখন আপনার অভিজ্ঞতা বা আপনার জ্ঞান বা আপনার যে ক্যাপাসিটি রয়েছে, আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেই প্রকারের অভিজ্ঞতা যখন নতুন কোনো কাজে আপনার সহায়কও হবে না আবার বাধাও সৃষ্টি যখন হবে না, তখন তাকে জিরো ট্রান্সফার অফ লার্নিং বলা যায়। ধরুন আপনার ইতিহাসের জ্ঞান রয়েছে, সেই ইতিহাস পড়েছেন, ইতিহাসের জ্ঞান রয়েছে, এটা সাইকেল চালানোর ক্ষেত্রে আপনার কি প্রভাব ফেলবে? কোনো প্রকার প্রভাব ফেলবে না। তাহলে ইতিহাসের জ্ঞান কোনোভাবেই সাইকেল চালানোর উপরে প্রভাব ফেলে না, এটা একটা উদাহরণ। তাহলে এই উদাহরণে হচ্ছে জিরো ট্রান্সফার অফ লার্নিং। আবার যদি বলি যে গণিত শিখনের জ্ঞান, গণিত শিখনের জ্ঞান যদি রান্নার কোনো কাজে লাগে না, তাহলে এটাকে আমরা জিরো ট্রান্সফার অফ লার্নিং বলতে পারি।
তাহলে এই সকল উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এটাতে কোন ধরনের ট্রান্সফার হচ্ছে, কোন ধরনের ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে বা শিখন সঞ্চালন হচ্ছে। তো এই তিনটা ভাগকে শিখন সঞ্চালনের প্রকৃতি অনুযায়ী এগুলোকে ভাগ করা হয়েছে এবং শিখন সঞ্চালনের স্তরভেদে যে শ্রেণীবিভাগগুলো হয়েছে এইবারে আমরা এইগুলোকে জেনে নিই। তো চলুন তাহলে শিখন সঞ্চালনের স্তরভেদে শ্রেণীবিভাগ। এখানে শিখন সঞ্চালনের স্তরভেদে শ্রেণীবিভাগগুলোকে 4টা টাইপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউনিল্যাটারাল ট্রান্সফার, 2 নম্বর হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার, 3 নম্বর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সফার এবং 4 নম্বর হচ্ছে হরিজন্টাল ট্রান্সফার। এই যে শিখন সঞ্চালনগুলো হচ্ছে এইগুলোকে আমরা একটু বাংলায় ভালোভাবে জেনে নিই। প্রথমে হচ্ছে ইউনিল্যাটারাল ট্রান্সফার। এটা কি না, এটা ইউনিল্যাটারাল অর্থাৎ একতরফা সঞ্চালন, হ্যাঁ, একতরফা স্থানান্তর যে ধরনের যখন হয়। যেমন এটা কাকে বলে, বলবেন যে যখন আমরা শেখার জন্য শরীরের শুধুমাত্র একটা অংশ ব্যবহার করি তখন তাকে একতরফা বা ইউনিল্যাটারাল ট্রান্সফার বলা হয়। কি বললাম না, বললাম যখন আমরা শেখার জন্য শরীরের মানে বডির, হ্যাঁ, শুধুমাত্র একটা পার্ট ব্যবহার করি তখন তাকে ইউনিল্যাটারাল ট্রান্সফার বলা হবে। যেমন যেমন এক হাতে যদি আমরা চোট পাই, হ্যাঁ, তাহলে আমরা কি করি, অন্য হাত ব্যবহার করে থাকি, অথবা খাবার খাওয়ার সময়ে আমরা এক হাত ব্যবহার করি। তো এইগুলোকে বলা হবে ইউনিল্যাটারাল ট্রান্সফার। অ্যাকচুয়ালি এটা বডি পার্টের সাথে রিলেটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের সময় যখন কেবল আমরা আমাদের বডি বা শরীরে একটা পার্ট ইউজ করি তখন তাকে ইউনিল্যাটারাল ট্রান্সফার বলা হবে। 2 নম্বর হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার। এই বাইল্যাটারাল ট্রান্সফার কাকে বলে না, যখন আমরা একটা অংশ থেকে কিছু শিখি এবং এর সাথে সাথে অন্য অংশও প্রভাবিত হয় তখন তাকে বাইল্যাটারাল ট্রান্সফার বলবো। যেমন যেমন আমরা যখন লিখি তখন যে হাত দিয়ে লিখি তখন পাশাপাশি যে অন্য হাতটার মুভমেন্ট লক্ষ্য করার মতো, হ্যাঁ, তো অন্য হাতটাও আমরা যে হাতে লিখি সেই হাতটার পাশের অন্য হাতটাকেও দেখবেন, হ্যাঁ, সে তারও এক ধরনের মুভমেন্ট লক্ষ্য করা যায়। তো এই ধরনের ট্রান্সফারটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার। আবার এই রকম যদি বলি যে যখন আমরা ক্রিকেট খেলার সময় যখন একটা হাত দিয়ে বল করি তখনও এক হাতের বল করলেও আমরা অন্য হাতটার মুভমেন্ট আমাদের লক্ষ্য করার মতো দেখা যায়। তো এই ধরনের যে ট্রান্সফার এই ক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার। ঠিক আছে, আর নেক্সট আমরা জানবো ভার্টিক্যাল ট্রান্সফার। এটা কি না, এর বাংলা মানে হচ্ছে উল্লম্ব সঞ্চালন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে একটা শ্রেণীবদ্ধ উপায়ে শেখা, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী শেখা। প্রথমে যোগ, ধরুন প্রথমে যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এইভাবে শেখা, সিকোয়েন্স অনুযায়ী শেখা, শ্রেণীবদ্ধ বা উপায়ে শেখা। এখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে ভার্টিক্যাল ট্রান্সফার। এখানে আপনার ডিফিকাল্টি লেভেল অনুযায়ী ধীরে ধীরে এগুলো বাড়তে থাকে, লেভেল আপের দিকে যেতে থাকে এখানে বেশিরভাগ। তো শুধুমাত্র ইতিবাচক যে হয় সেটা না, ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে এখানে, তবে এটা লেভেল আপের দিকেই হয় ভার্টিক্যাল ট্রান্সফার, আপের দিকে ভার্টিক্যাল, হ্যাঁ, উপর উল্লম্বভাবে হয়। এটা একটা জিনিস গেল। নেক্সট হচ্ছে হরিজন্টাল ট্রান্সফার। এই একটা টাইপ রয়েছে, তারপর আমরা এমসিকিউগুলো দেখব। হরিজন্টাল ট্রান্সফার অর্থাৎ অনুভূমিক সঞ্চালন। এই অনুভূমিক শিখন সঞ্চালন কী জিনিস না, যদি একটি শিখন পরিস্থিতিতে অর্জিত যে জ্ঞান বা নলেজ, হ্যাঁ, এবং এক্সপেরিয়েন্স বা যে ট্রেনিং করলেন, প্রশিক্ষণ, সেটা একই পরিস্থিতি যখন ব্যবহার করা হয়, হ্যাঁ, তখন তাকে অনুভূমিক শিখন সঞ্চালন বলা হয় বা অনুভূমিক স্থানান্তর বলা যেতে পারে। কি বললাম না, বললাম যদি একটি শিখন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা বা প্রশিক্ষণ একই পরিস্থিতিতে ব্যবহার করা হয় তাহলে তাকে অনুভূমিক স্থানান্তর বলে। একটি বিষয়ের জ্ঞান অন্য বিষয়ে সাহায্য করে যখন, তখন তাকে
অনুভূমিক সঞ্চালন বলা হয়। কেমন না, আমি যদি আপনাদেরকে এইভাবে বলি যে ধরুন আপনি এক ধরনের সবজি রান্না করতে জানেন, ঠিক আছে, তাহলে আপনি সেই এক ধরনের সবজি রান্না করতে শিখে গেলে অন্যান্য যখন সবজি রান্না করবেন তখন কিন্তু সেটা সাহায্য করবে। তাহলে এক ধরনের জ্ঞান, এক বিষয়ের জ্ঞান অন্য বিষয়ে যদি সাহায্য করে তখন তাকে বলা হচ্ছে অনুভূমিক সঞ্চালন বা হরিজন্টাল ট্রান্সফার। আবার এইভাবে যদি বলি যে যদি আপনি একটা বাইক চালাতে শিখে যান তাহলে আপনি বাকি অন্য বাইক চালাতেও ওই একই নলেজ লাগে, কাজে লাগে। তাহলে এটাকে বলা হচ্ছে হরিজন্টাল ট্রান্সফার। ওকে, তো এই কনসেপ্টগুলোকে আগে ভালোভাবে বুঝুন, ভালোভাবে জানুন, ভালোভাবে শিখুন, তারপরে এইগুলোকে খাতায় নোট করুন। তারপরে আপনারা এই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এখানে আলোচনা করা হয়েছে। এখানে মাত্র 4টি এমসিকিউ আলোচনা করব, তার মধ্যে একটা এমসিকিউ এর অ্যান্সার আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই সঠিক উত্তরগুলো জানাতে পারবেন। চলুন তাহলে আজকের এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি পূর্বের শিখন একটি নতুন কাজকে বাধা দেয়, যা শিখন হচ্ছে, শিখনের এই স্থানান্তর হবে অপশন এ ইতিবাচক স্থানান্তর মানে পজিটিভ ট্রান্সফার, নাকি অপশন বি নেতিবাচক স্থানান্তর মানে নেগেটিভ ট্রান্সফার, নাকি জিরো স্থানান্তর মানে জিরো ট্রান্সফার যেটা বলা হচ্ছে বা শূন্য স্থানান্তর, এবং অপশন ডি বলছে প্রাথমিক বা প্রাইমারি। তো এর সঠিক উত্তর কি হবে না, একটা নতুন কাজে বাধা সৃষ্টি করছে আগের শিখনটা, তখন এই ধরনের স্থানান্তরকে বলা হবে। অবশ্যই আপনারা সঠিক বলতে পেরেছেন, অপশন বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেতিবাচক স্থানান্তর বা নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, অপশন বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, তাহলে এই যে বুঝতে পারছেন, এটা বুঝতে পারাটাই আপনার শিখন, ঠিক আছে। চলুন তাহলে এরপরে 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ছেলে যে সাইকেল চালাতে পারে সে একটি মোটর বাইক চালাতে যাচ্ছে, এটি একটি উদাহরণ। এটা কোন ধরনের উদাহরণ? অপশন এ শিখন অনুভূমিক স্থানান্তর মানে হরিজন্টাল ট্রান্সফার অফ লার্নিং, নাকি শিখন উল্লম্ব স্থানান্তর মানে ভার্টিক্যাল ট্রান্সফার অফ লার্নিং, নাকি অপশন সি শিখন দ্বিপাক্ষিক স্থানান্তর মানে বাইলেটারাল ট্রান্সফার অফ লার্নিং, নাকি অপশন ডি শিখন স্থানান্তর নেই, এখানে নো ট্রান্সফার অফ লার্নিং। প্রশ্নে বলা হচ্ছে একটি ছেলে যে সাইকেল চালাতে পারে সে মোটর বাইক চালাতে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা কোন ধরনের উদাহরণ হতে পারে? এখানে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে ঠিকই, তবে এখানে পজিটিভ ট্রান্সফার বলে কোনো অপশন নাই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক্ষেত্রে হরিজন্টাল ট্রান্সফার অফ লার্নিং হবে না। হরিজন্টাল হবে না কেন? কারণ সে সাইকেল চালাতে গিয়ে অন্যান্য সাইকেল চালাতে পারছে এরকমটা না, কিন্তু সাইকেল চালানোর জ্ঞানটা সে মোটর সাইকেল চালাতে যাচ্ছে, অর্থাৎ একটার পর আর একটা যাচ্ছে, লেভেল আপের দিকে যাচ্ছে, এটা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে। সাইকেলের পরে মোটর বাইক চালাতে যাচ্ছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এই যে আমরা বললাম একটু আগে, সিকোয়েন্স অনুযায়ী এখানে যাচ্ছে। এখানে সঠিক উত্তর হবে ভার্টিক্যাল ট্রান্সফার অফ লার্নিং। ভালোভাবে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, গাড়ি ড্রাইভিং শেখার সময় যদি একজন ব্যক্তি স্কুটার চালানোর তার পূর্বের অভিজ্ঞতা থেকে সাহায্য পান, তাহলে এই উদাহরণে কোন ধরনের শিক্ষার স্থানান্তর চিত্রিত করা হয়েছে? অপশন এ উল্লম্ব স্থানান্তর মানে ভার্টিক্যাল ট্রান্সফার, নাকি অপশন বি দ্বিপাক্ষিক স্থানান্তর মানে বাইলেটারাল ট্রান্সফার, নাকি অপশন সি অনুভূমিক স্থানান্তর মানে হরিজন্টাল ট্রান্সফার, নাকি অপশন ডি ইতিবাচক স্থানান্তর বা পজিটিভ ট্রান্সফার। তো আমরা প্রশ্নে দেখলাম যে তার স্কুটার চালানোর অভিজ্ঞতা সে ড্রাইভ করার একটা সময় সাহায্য করছে, তো এটা হচ্ছে কি পজিটিভ ট্রান্সফার হচ্ছে, এখানে ইতিবাচক স্থানান্তর হচ্ছে। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শিখন স্থানান্তরের অর্থাৎ লার্নিং ট্রান্সফারের প্রকারগুলি বর্ণনা করে না এমন বিভাগ কোনটি? এমন বিভাগটি চিহ্নিত করুন। পজিটিভ
অপশন এ পজিটিভ নেগেটিভ, অপশন বি হরিজন্টাল ভার্টিক্যাল, অপশন সি ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, নাকি অপশন ডি অন টেইলড টু টেইলড। তো এর সঠিক উত্তর কি হবে, এটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। এখানে আমি আরেকবার বলে দিই যে আমরা যে লার্নিং ট্রান্সফারের যে টাইপগুলো করেছি সেই টাইপের মধ্যে এখানে অপশানগুলোর মধ্যে কোনটা টাইপের মধ্যে পড়ে না, তো সেটা অপশন উল্লেখ করে বললেই হবে। আপনি সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবেন। এই চ্যানেলে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক, সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসকে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখুন, তাহলেই আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা হচ্ছে, আপনারা সেখানে ফ্রিতে পেয়ে যাবেন। এই টপিকের উপরে এইখানে দেখুন আমরা উপর থেকে 6টি পয়েন্ট এর আগে আমরা ডিসকাস করেছি। আজকে 7 নম্বর পয়েন্টটা ডিসকাস করলাম। নেক্সট 8 নম্বর পয়েন্ট শিখনের বিভিন্ন তত্ত্ব বা থিওরি সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন প্যাভলোভের থিওরি, স্কিনারের থিওরি, থর্নডাইকের থিওরি এবং কোহলারের থিওরি। এই 4টা থিওরি শিখন সঞ্চালনে, এগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। এই সিলেবাসগুলোকে আমরা পুরোটাকে কভার করছি। চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।